আজকে তোমাদের সাথে এই বিছানা গোছাতে গোছাতে চলো একটু গল্প করি। যে কোনো কাজই যদি কথা বলতে বলতে করা হয় মনে হয় তাড়াতাড়ি হয়ে যায়। আর সকালবেলায় সবার বাড়িতেই প্রচুর কাজ থাকে, সন্ধ্যের দিকে আবার একটু কাজ কম হয়। সকাল 7:30টাতে তো ছেলে স্কুল চলে যায়, তারপর আমি এই বিছানা গোছাতে আসি। আর দেখবে ঘরের মধ্যে যদি সব কিছু সাজানো গোছানো থাকে কিন্তু বিছানাটা যদি অগোছালো থাকে তো মনে হয় পুরো রুমটাই অগোছালো, তাই না? ঠান্ডা পড়ে গেছে তাই বিছানার মধ্যেই মনে হচ্ছে বোঝাই করা জিনিস। আর আমার ছেলের একটা বদ অভ্যাস আছে, সব কিছু বিছানাতে রাখবে। সেজন্য অনেকক্ষণ ধরেই একটু গোছাতে হয়। বাসন মাজা আর ঘর ঝাড় মোছা করতে হয় না, তার জন্য একজন দিদি আসে। তবে কাপড় কাচা করতেই হয়। আর আমাদের এখানে কাপড় প্রচুর নোংরা হয়, প্রত্যেক দিন 2 বালতি করে কাচার হবেই। যেহেতু কলিয়ারি জায়গা তো ডাস্ট এখানে একটু বেশি ওড়ে, আর আমাদের রোডের ওপর ঘর, সেই জন্য। এখন তোমরা হয়তো বলবে তাহলে তো তোমার অত কাজ নেই। সেটা সত্যি, ওই দিদির জন্য কাজে একটু হেল্প হয়ে যায়। তবে জলখাবার করা, কাপড় কাচা, পুজো করা, এইসব কাজ তো সকাল দিকে থাকেই, তাই না? দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে আমার বিছানাটা গুছানো কমপ্লিট হয়ে গেল। এই ভিডিওটা দেখে অনেকে আবার বলবে যে ভাইরাল হওয়ার জন্য এইসব করছে। কারণ সেদিনের একটা ভিডিওতে একজন দাদাভাই আমাকে কমেন্ট করেছে আমি নাকি ভাইরাল হবার জন্য আমার ছেলের সাথে ভিডিও বানিয়েছি। তোমরাই বলো, আমরা ফেসবুকে এসেছি কাজ করার জন্য, আর ভবিষ্যতে যাতে ভাইরাল হয় সেই জন্যই নিশ্চয়ই প্রোফাইলটা পাবলিক করে রেখেছি। ভাইরাল হয় আর চাই না হয়, ভিডিও তো পোস্ট করতেই হবে। আর কিন্তু এই কিছু মানুষের মেন্টালিটি কীরকম হয়, তাই না? যাকগে, কত ওগুলো নিয়ে আমি আর বেশি ভাবি না, আমি আমার কাজ করেই যাব। চলো এখন তাহলে আসি, সবাই খুব ভালো থেকো, টাটা।